ওকে, সো আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স পড়বো। সো ফিউচার মানে ভবিষ্যৎ। আজকে একদম একটা টাইম মেশিনে উঠবেন, টাইম মেশিনে উঠে ভবিষ্যতে চলে যাবেন, বুঝছেন? সো চলেন ভবিষ্যতে জার্নি শুরু করা যাক। ভবিষ্যৎ মানেই উইল, বুঝছেন? ভবিষ্যৎ মানেই উইল। আর আমরা শিখেছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ফিউচার ইন্ডি Future ing will plus b1. উইল প্লাস বি ওয়ান, উইল প্লাস বি ওয়ান। ওকে, শুরুতে কি থাকে? Subject, সাবজেক্ট, শেষে object. সো আমাদের স্ট্রাকচার ক্লিয়ার। সাবজেক্ট হিসেবে কি কি থাকে তাও আমরা জানি, অবজেক্ট হিসেবে কি বসে তাও আমরা জানি। ওই যে ভার্বের উপর ভিত্তি করে অবজেক্ট নির্ধারিত হয়। আর মাঝখানে উইল বসবে, তারপর বি ওয়ান বসবে। ওকে, সো আমরা সাবজেক্ট হিসেবে নিলাম একটা আই, তারপর সূত্রর উইল, উইল নিছি, তারপর একটা বি ওয়ান নিছি। বি ওয়ান হচ্ছে গ। সো অনেক বি ওয়ান আপনার জানা আছে অলরেডি। বি ওয়ান হচ্ছে গ, একটা নিলাম। তারপর হচ্ছে অবজেক্ট আমরা পরে প্র্যাকটিস করব। আমরা এই 6টা সিস্টেমে প্র্যাকটিস করে আসছি, সেম সিস্টেমেই। যেহেতু আগেরগুলো প্র্যাকটিস করেছি, সুতরাং এটাও সেম সিস্টেমে প্র্যাকটিস করব। তো প্রথম কাজ হচ্ছে এই 6টা মুখস্থ করা। সো এটা আমি বলে দিই একটু। আই উইল গো, আই উইল গো, আমি যাব। যেহেতু ভবিষ্যৎ, আমি যাব। এবার যদি বলি আমি যাব না, তাহলে এই উইল হয়ে যাবে অন্ট। কি হবে? Won't, অন্ট। এটা আবার উইল নট না, ওকে, অন্ট হবে। আচ্ছা, সো আই অন্ট গো, আই অন্ট গো, আমি won't, যাব না। এবার যদি বলি আমি কি যাব, তাইলে উইল এটা আগে চলে আসবে, আর আই চলে যাবে পরে। উইল আই গো, উইল আই গো, আমি কি যাব। তারপর আমি কি যাব না, জাস্ট ওনটা আগে চলে আসবে। ওন্ট আই গো, আমি কি যাব না। এবার যদি একটা কোয়েশ্চেন ওয়ার্ড এর আগে লাগাই, ডাব্লিউএইচ ওয়ার্ড, তাইলে এটার অর্থ দাঁড়াবে ওয়াই উইল আই গো। এই 3 নম্বরটা উইল আই গো, সাথে একটা কোয়েশ্চেন ওয়ার্ড লাগালাম আগের সিস্টেমেই। তাইলে কি হলো? ওয়াই অর্থ কেন, আর উইল আই গো তো আমি কি যাব। তাহলে ওয়াই উইল আই গো তো আমি কেন যাব হয়ে গেছে। ওকে, এবার আমি যদি বলি আমি কেন যাব না, জাস্ট উইলটা ওন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি কেন যাব না। এই 6টা মুখস্থ করেন। won't I go? I will I go? I won't I go? I will go. I won't go. Will I go? Won't I go? Why will I go? I won't I go? I will go. আমি যাব। I won't go. আমি যাব না। Will I go? আমি কি যাব। Won't I go? আমি কি যাব। Why will I go? আমি কেন যাব। Why won't I go? আমি কেন যাব না। I will go. আমি যাব। I won't go. আমি যাব না। I will I go? আমি কি যাব। Won't I go? আমি কি যাব না। Why will I go? আমি কেন যাব। Why won't I go? আমি কেন যাব না। জি। I will go. I won't বলেন go. না দেখে উল্টা, জি। না দেখে বলেন উল্টা। উল্টা। Why won't I go? আমি কেন যাব না। Why will I go? আমি কেন যাব। Do who won't I go? আমি কি আমি আমি কি যাব না। Will I go? আমি কি যাব। I won't go. আমি যাব না। I will go. আমি যাব। ওকে, এবার ভিজিট দিয়ে পড়েন তো সবগুলা। ভিজিট পরিদর্শন ভিজিট, করা, ভ্রমণ করা। মনে করা। I will visit. বাংলা আমি সহ পড়বেন। পরিদর্শন I will visit. আমি পরিদর্শন করব। Won't I won't visit. আমি পরিদর্শন করব না। Will I visit? এটা ভ্রমণ করা আমি বললেন। আচ্ছা ভ্রমণ। Will I visit? আমি কি ভ্রমণ করব। Won't I visit? আমি কি ভ্রমণ করব না। Why will I visit? আমি কেন ভ্রমণ করব। Why won't I visit? আমি কেন ভ্রমণ করব না। I visit. I will visit. আমি ভ্রমণ করব। I won't visit. আমি ভ্রমণ করব না। Will I visit? আমি কি ভ্রমণ করব। Won't I visit? আমি কি ভ্রমণ করব না। Why will I visit? আমি কেন ভ্রমণ করব। Why won't I
ইট আমি কেন ভ্রমণ করব না will I go why will I visit জি শুধু আই দিয়ে কেন, অন্যগুলা দিয়ে করেন। ইউ, জি উই, হি, শি, দে, এগুলা হুম, আমাদের আগের টেন্সগুলার স্টাইলে। জি ইউ দিয়ে they করেন এখন। will they will eat তারা খাবে they won't eat তারা খাবে না will they will they eat তারা কি খাবে won't they eat তারা কি খাবে খাবে না why will they eat তারা কেন খাবে why won't they eat তারা কেন খাবে না you will run তুমি দৌড়াবে আমি আমি বাংলা বলি, আপনি ইংলিশ বললেন। রেডি? আমি যাব। I will go আমি যাব। so I will go তুমি যাবে। you will go তারা যাবে। they will go সে যাবে। he will go সে অংশগ্রহণ করবে। he will participate তারা তারা অংশগ্রহণ করবে। they will participate আমরা খেলবো। we will play আমি কাজে লাগাবো। I will mm, কাজে লাগানো, ইউটিলাইজ। utilize I will সে কাজে লাগাবে। he will utilize তারা শিখবে। they will শেখা দে উইল লার্ন। they will learn start with আমি learn খাবো। আমি খাবো I will eat আমি লিখবো। I will write আমি ঘুমাবো। I will sleep তারা খেলবে। they will play আমরা ভ্রমণ করব। Mm, we will participate in your visit আমি অংশগ্রহণ করব না। I won't participate তারা খাবে না। they won't eat আমরা খেলবো না। we won't play সে অংশগ্রহণ করবে না। he won't participate তারা অংশগ্রহণ করবে না। they won't participate সে কাজে লাগাবে না। he won't utilize আমি শিখবো না। I won't learn আমি সাঁতার কাটবো না। I won't পড়তে ঘুমানি আর সুইম। swim I won't swim or sleep আমি দৌড়াবো না। I won't run আই ওয়ান্ট রান। আমি ঘুমাবো না। I won't sleep সে কি যাবে? will you go সে কি যাবে? will he go তারা কি খাবে? will they eat তুমি কি খাবে? will you eat সে কি অংশগ্রহণ করবে? will he participate তারা কি ঘুমাবে? will they sleep সে কি লিখবে? will he write তুমি কি শিখবে? will will you learn তুমি কি ঘুমাবে? তুমি কি ঘুমাবে will you sleep আমরা কি অংশগ্রহণ করব? will we participate তুমি কি কাজে লাগাবে? will you utilize ইউটিলাইজ। সো আরো ভার্ব চেঞ্জ করে আরো বানাতে পারতেন, তাই না? জি আমি খেলবো না। I won't play তুমি কি খেলবে না? won't you play তারা কি শিখবে না? won't they learn আমরা কি ঘুমাবো না? won't we sleep won't you we sleep তুমি কি ভ্রমণ করবে না? won't you visit আমি কি খেলবো না? won't I play তুমি কি খেলবে না? won't you play আমরা কি ঘুমাবো না? won't we sleep Won't we sleep? তুমি কি খাবে না? won't you eat রেজল কি শিখবে না?
won't Rejon learn? রেজন কেন শিখবে? Why will Rejon learn? রেজওয়ান কেন কাজে লাগাবে? Why will Rejon utilize? রেজন কেন অংশগ্রহণ করবে? Why will Rejon participate? তুমি কেন ভ্রমণ করবে? Why will you visit? তুমি কেন খাবে? Why will you eat? তুমি কেন যাবে? Why will you go? তারা কেন যাবে? Why you they go? তারা কেন অংশগ্রহণ করবে? Why you why will they participate? তুমি কার সাথে যাবে? Why কার সাথে? With whom will যাবে? You go. তুমি কতটুকু খাবে? হাউ মাচ? How much? আচ্ছা, how much will you eat? সে কতটুকু খাবে? How much will he eat? ওকে, সো সিস্টেম বুঝছেন? জি। জাস্ট যদি না বলতাম তাহলে এইটা হইতো। আচ্ছা, সো আমাদের আগের সিস্টেমে এইগুলা। আপনি যদি আরো ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন, কয়ের পরিবর্তে অন্যান্য ভার্ব নিয়ে, আই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আরো প্র্যাকটিস করতে পারবে। সো এই 5টা প্র্যাকটিস করছি, সাবজেক্ট আর উইল প্লাস P1, এইগুলা প্র্যাকটিস করছি, তাই না? আমাদের বাকি রয়েছে অবজেক্ট। সো এর আগে আমরা আরেকটু প্র্যাকটিস করবো, একটু দেখি নিচে কি আছে। অলরাইট, সো আমি বাংলা বলবো, আপনি ইংলিশ, আমাদের প্র্যাকটিস হবে। আমি আসবো, I will come. সে দেখবে, He will say. সি, See. ওকে, তারা দেখবে, They will see. মা রান্না করবেন, Mother will cook. সে খেলা করবে বা খেলবে, সে খেলবে। He will play. আমরা শিখবো, We will learn. রেজন লিখবে, Rizwan will write. তুমি পাস করবে, You will পাস, পাস করা পাস। বৃষ্টি হবে, এই পাস পরীক্ষার পাস না, হুম, বৃষ্টি হবে। ইট উইল রেইন, বুঝছেন? বৃষ্টি বস্তু, বস্তু হলে ইট হয় সাবজেক্ট হিসাবে, বুঝছেন? ইট মানে ইহা। সো ইহা তো আপনি মানুষকে বলবেন না, মানুষকে বলবেন ইনি। আর কোনো একটা বস্তু, মনে করেন টেবিল, চেয়ার, বৃষ্টি, পানি, এগুলোকে আপনি ইহা বলবেন, তাই না? জি। আচ্ছা, সো বৃষ্টি হবে, ইট উইল রেইন, বৃষ্টি হবে, সাবজেক্ট হিসেবে ইট বসবে। আচ্ছা, আমি আমি সাহায্য করব, I will help. আই উইল হেল্প, আমি তোমাকে সাহায্য করব, I will help you. আই উইল হেল্প ইউ, আমি তোমাকে তোমার কাজে সাহায্য করব, I অন will ইউর ওয়ার্ক, help you. অন Your ইউর ওয়ার্ক, অন ইউর ওয়ার্ক, অন work. ইউর ওয়ার্ক। সে অপেক্ষা করবে, He will ওয়াইট, wait. আমি যাতায়াত করব, I will commute. কমিউট, সে সময়ে কাজে লাগাবে, He will utilize. ইউটিলাইজ টাইম, সময় কাজে লাগাবে। আচ্ছা, ইউটিলাইজ টাইম বলতে পারে। সো তারা তারা অংশগ্রহণ করবে, তারা অংশগ্রহণ করবে। Participate. They will participate. আমরা প্রশংসা করব, Prefer. Prefer পছন্দ করা। We will প্রশংসা করা পারেন, দেখেন তো, অ্যাপ্রিশিয়েট, মনে আছে? No. অ্যাপ্রিশিয়েট, প্রশংসা করা। Appreciate. কোম্পানিটি প্রদান করবে, মানে দিবে আর কি, প্রদান করা, প্রোভাইড করা আর কি। It company. দ্য কোম্পানি, কোম্পানিটি, দা কোম্পানি, মনে আছে? আচ্ছা, the company. দ্য কোম্পানি The company provide. প্রোভাইড Will. না, উইল প্রোভাইড, ভবিষ্যৎ এটা। দ্য কোম্পানি উইল প্রোভাইড, সে এটি সামলে নেবে, মানে ম্যানেজ করবে আর কি। আচ্ছা, he will manage the ম্যানেজ it. ইট, আমি অর্জন করব, I will অ্যাচিভ বলতে পারেন, অর্জন করা। achieve. তুমি লক্ষ্য করবে,
You will. লক্ষ্য করা। vocabulary শিখেননি? observe, Observe, observe. তারা বজায় রাখবে, The will maintain, maintain তো বজায় রাখবে। Maintain. আমি প্রস্তুত হব, I will prepare. prepare প্রস্তুত। ওকে, সো ওইখানে সঠিক বললেন, he will goes, He will go. go, তারপর I will to go, I will go. I will go, they will going, They will go. go, মনে রাখবেন যে will এর পরে যে verb আসবে সেটা সবসময় be1 হবে, কারণ এই যে will plus be1 জি। মানে সাবজেক্ট will তারপর be1। আচ্ছা, এখন চলেন সেন্টেন্স এক্সপেনশন লম্বা করা আস্তে আস্তে। সো লম্বা করতে গেলে আমাদের কিছু ভোকাবুলারি জানা লাগবে। টমারো মানে আগামীকাল, টমারো মানে আগামীকাল, টমারো নাইট মানে আগামীকাল রাতে, সরি ওইসি টমারো নাইট মানে হচ্ছে আগামীকাল রাতে, আর টমারো মর্নিং হচ্ছে আগামীকাল সকালে। ওকে, নেক্সট মানে পরবর্তী বা আগামী, বুঝছেন? আগামী বা পরবর্তী। নেক্সট, নেক্সট উইক পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে, বুঝছেন? জি। নেক্সট মানে পরবর্তী বা আগামী, নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে, জি। নেক্সট মান্থ আগামী মাসে বা পরবর্তী মাসে, নেক্সট ইয়ার আগামী বছর, নেক্সট ফ্রাইডে আগামী শুক্রবার, বুঝছেন? ওকে, লেটার, লেটার, সো লেটার মানে পরে, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকবো, বুঝছেন, বা কল দিব। সুন মানে শীঘ্রই, সুন মানে শীঘ্রই। শীঘ্রই, আর লেটার মানে পরে, লেটার মানে পরে। পরে, আর সুন মানে শীঘ্রই, he will come soon, সে শীঘ্রই আসবে। টুনাইট মানে আজ রাতে, টুনাইট মানে আজ রাত। আজ রাতে, টুনাইট আজ রাতে। ইন তারপর ফিউচার ইয়ার, ভবিষ্যতের যে সালটা আছে, সো ইন 2030 মানে হচ্ছে 2030 সালে, বুঝছেন? জি। ওকে, এখন তো 26। ইন দ্য ফিউচার ভবিষ্যতে, বুঝছেন? জি। ইন বলে ফিউচারের সালটা বলবেন, অথবা জাস্ট ফিউচার বলবেন এভাবে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, অথবা ইন ভবিষ্যতে একটা সাল। আচ্ছা, ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো মানে আগামী পরশু, বুঝছেন? আগামী পরশু মানে ডে আফটার টুমরো, বুঝছেন? জি। ডে আফটার টুমরো আগামী পরশু। আচ্ছা, তো চলেন এবার আমরা বাক্য লম্বা করা দেখি। সেম আগের নিয়ম, সাবজেক্ট উইল প্লাস বি ওয়ান, অবজেক্ট প্লেস মেন। আচ্ছা আচ্ছা, এবার একটু এক্সাম্পল দিয়ে দেখি। আই উইল প্লে, আই উইল প্লে আমরা আমরা শিখছি আমি খেলবো, তাই না? আমি কি খেলবো? I will football. আই উইল প্লে ফুটবল। ওকে, তারপর কোথায়, কোথায় খেলবো? In the field. ইন দ্য ফিল্ড, ফিল্ডে কখন? Tomorrow. টুমরো মানে আগামীকাল। সব একসাথে করেন, I will play football in the field tomorrow. টুমরো। হি উইল গো, সে যাবে, কোথায় যাবে? I will go to madrasa মাদেশে যাবে, কিভাবে? by CNG. বাই সিজি, কখন? Next morning. The next month. ওকে, নেক্সট উইক, একসাথে করেন। He will go to madrasa by bicycle next week. ওকে, সিএনজি বলে বাইসাইকেলে গেছেন। শি উইল কুক, সে রান্না করবে, কি রান্না করবে? He will cook biryani. বিরিয়ানি, অথবা যদি বলি রাতের খাবার, Dinner. ডিনার। সো কাদের জন্য? For me. ওকে, আমার জন্য, অথবা যদি বলি আমাদের জন্য, Raz. ফর আস। কখন? আজ রাতে যদি বলি, Tonight. নাইট মানে আজ রাতে। সো একসাথে করেন। She she will cook biryani for me tonight. আচ্ছা, আমাকে দাওয়াত দিন, Inshallah. আমি আপনাকে দাওয়াত দিব, বলেন ইংরেজি। Divide with the money. হুম, I will divide you. ডিভাইড না ইনভাইট, Invite. বলেন আমি আপনাকে দাওয়াত দিব, ইংরেজি কি? I will invite you.
I will invite you. ভবিষ্যতের এইটা will. আচ্ছা। তো he will learn. সে শিখবে। We will learn. আমরা শিখবো। আমরা কি শিখবো? ড্রাইভিং। আচ্ছা ড্রাইভিং এ বলো। We will I learn will ড্রাইভিং। learn আমরা ড্রাইভিং শিখবো। কিভাবে? ভালোভাবে। Properly. ওকে? properly. কখন? কখন? শীঘ্রই। Son. Soon. We will learn Mm. driving properly soon. Driving properly son. এবার এবার মনে করেন আরেকজন রেজওয়ান এবং মাহদি ড্রাইভিং শিখবে। শীঘ্রই ভালোভাবে ড্রাইভিং শিখবে। Rizwan and Mahdi will learn driving properly soon. Soon. এবার চলেন একটু নিচে যাই। প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আমি আগামীকাল সকালে আসবো। I will come tomorrow morning. ওকে। টুমরো মর্নিং। সে আগামীকাল সপ্তাহে কি ফোন কিনবে? He will buy. আগামীকাল না, আগামী সপ্তাহে একটি ফোন কিনবে। He will buy the phone. একটি ফোন A phone next week. মোবাইল ফোন বললেন, মোবাইল ফোন will buy a mobile phone আগামী সপ্তাহে নেক্সট উইক। Next week. আমরা শীঘ্রই দেখা করব। আমরা দেখা করব। We will watch it তো দেখা মোবাইল টিভি দেখা। দেখা করব। দেখা করার ইংলিশ কি বলেন? টিভি দেখা তো ওয়াচ। না, দেখা করব, মিট করব। ও আচ্ছা মিট। আমরা শীঘ্রই দেখা করব বলেন। We will meet soon. শুন, মা আজ রাতে বিরিয়ানি রান্না করবেন। Mother will biryani. মা বিরিয়ানি হবে। Will cook biryani উইল কুক বিরিয়ানি tonight. বাবা আগামীকাল আমাকে টাকা দেবেন। Father will প্রোভাইড provide. Father will provide money. মি প্রোভাইড me money. মানি। ওকে। তারা আগামী মাসে বাড়িটি বিক্রি করবে। They will buy অর্থ কিনা মানে বায়ার তো কিনা, আর সেলর তো বিক্রি করা। কি অর্থ বিক্রি করা? সেল SALE সেল। সেল করা। They will sell the home They will sell the next house. month. They will sell the house next month. আমি পরে তোমাকে কল দিব। I will call you পরে এসে জ্ঞান লেটার। এই যে একটু আগে শিখে আসছি। I will call you later. I will call you later. সে ভবিষ্যতে ডাক্তার হবে। মানে বি। He will be doctor. Will be a doctor. Doctor Will ভবিষ্যৎ be a doctor in future. in the future. In the future. ভবিষ্যতে। So আমরা আগামী শুক্রবার ফুটবল খেলবো। We will play football tomorrow. আগামী শুক্রবার। Next Friday. Next Friday আগামী শুক্রবার। রনি আগামী বছর পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়া হয়েছে যা এক্সাম দিবে। এক্সাম। আচ্ছা রনি উইল অ্যাটেন্ড করবে, এক্সাম অ্যাটেন্ড করবে, এটা বলতে পারেন। জি অ্যাটেন্ড করবে বা অংশগ্রহণ করবে। অ্যাপিয়ার। চল appear. বলেন। Ronnie will appear in the exam এক্সাম next year. নেক্সট ইয়ার। সো তুমি পাস করবে। You will pass. আমি আগামীকাল রুমটি পরিষ্কার করব। I will wash clean. I will clean the room tomorrow. সে শীঘ্রই সুস্থ হয়ে যাবে। He will রিকভার cover. রিকভার He will recover soon.
রিকভার সুন। তারা আগামী ঈদে বাড়ি যাবে। They will go house in the house to house টু to হোম। home. নেক্সট ঈদ। যখনও বাড়ি হাউস হইলো আর এখানে বাড়ি হোম হইলো। হাউস হচ্ছে কি একদম শুধু বাড়ি বুঝালে, বুঝছেন, মানে দালানটা বুঝালে, বুঝছেন। আর বাড়ি যাবে মানে যে বাড়িতে আসবে আর কি, দালানে আসবে, এটা এরকম বুঝাইছি না, বুঝছেন। আচ্ছা বুঝছি next. তো বৃষ্টি আজ রাতে হতে পারে। এটা তো হতে পারে। It rain. It will ইট উইল rain রেইন টুনাইট। tonight. সে তোমাকে সাহায্য করবে। সে সে তোমাকে সাহায্য করবে। He will help you. সে তার জন্মদিনে কেক কাটবে। Will কাটা He will কাট cut. He will cut the cake on his birthday. He will cut the cake. He will cut the cake. সে কেক কাটবে on his birthday. তার জন্মদিনে। আমরা বিকেলে পার্কে হাঁটবো। will রানা তো দৌড়ানি রানা তো দৌড়ানো, ওয়াক করতে হাঁটা। walk. Yeah. We will walk park in the park We will work in the park in the afternoon. in the afternoon বিকালে। রেজওয়ান আগামী সপ্তাহে ল্যাপটপটি মেরামত করবে। মেরামত রিপেয়ার করা। রিপেয়ার দিতে মেরামত না। আচ্ছা রেজওয়ান will repair the রিপেয়ার laptop the laptop. আগামী সপ্তাহ next week. ওকে, আমি বিষয়টি মনে রাখবো। I will remember. I will remember it. আমি 5টায় তোমার সাথে দেখা করব। I will meet you পাঁচটা in নির্দিষ্ট করে যদি কোনো একটা টাইম বলে তাইলে এট হবে। at 8:05 a.m. p.m. এম হচ্ছে সকাল 5টায়, পিএম হচ্ছে বিকাল 5টায়। p.m. হ্যাঁ, সে বাসে করে অফিসে যাবে। He will go by bus. He will go office by bus. গো অফিস, গো অফিস, Go to office গো টু অফিস by bus. বাই বাস। আমরা 2030 সালে ধনী হব। আমরা ধনী হব। We will ধনী হওয়া মানে রিচ। reach. We will reach at এট কেন হবে? 2020 ভবিষ্যতে সাল মনে নাই, ইন বলে in 2030. ইন 2030। তারপর তারা খুব আনন্দের সাথে দিনটি উদযাপন করবে। They will উদযাপন করা সেলিব্রেট দ্য ডে। খুব তারপর আনন্দের পারেন না, তাহলে সেলিব্রেট দ্য ডে হ্যাপিলি or very happily. আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করব। জন্য অপেক্ষা করবো। I will অপেক্ষা করা ইংলিশ, আপনি ভোকাবুলারি না পড়লে পারবেন না। অপেক্ষা করা মানে ওয়েট করা। হতে সোজা। I will wait for my ফ্রেন্ড। friend. ওকে। তারপর সে রিক্সায় করে বাজারে আসবে। He will come by rickshaw. কাম Come আসবে, কোথায় আসবে? বাজারে come টু বাজার মার্কেট। আচ্ছা to মার্কেট market মার্কেট by টু rickshaw. মার্কেট বাই রিক্সা। তারপর আমরা পায়ে হেঁটে স্কুলে যাব। We will go to school. আচ্ছা বলতে পারেন উই উইল গো টু স্কুল বাই বলে বেয়ার ফুট বলতে পারেন, খালি পায়ে হয়ে যাবে, বুঝছেন। আর পায়ে হেঁটে ওয়াক। তো ওয়াক মানে হাঁটা, আপনি গাড়িয়ে গেলেন না আর কি, হেঁটে গেছেন। আমরা পায়ে হেঁটে স্কুলে যাব, উই উইল ওয়াক টু স্কুল। আমরা হেঁটে স্কুলে যাব। তুমি খুব সুন্দরভাবে ইংরেজি বলবে। You will listening শোনা আর সেই বলা। say you will say English properly. সেই ইংলিশ না বলে স্পিক ইংলিশ বললে আর ভালো হয়। ইউ উইল স্পিক ইংলিশ প্রপারলি। তুমি ইংরেজিতে ভালোভাবে কথা বলবে। ওকে, প্রপারলি।
অথবা বিউটিফুলি সুন্দরভাবে, প্রপারলি মানে ভালোভাবে, আর বিউটিফুলি মানে সুন্দরভাবে। আচ্ছা, বাবা সকালে খবরের কাগজটি পড়বেন। Father will read the Mother, newspaper in the morning. Father will read the newspaper in the morning. তারপর তারা 10 মিনিটের মধ্যে পৌঁছাবে। যেমন সে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল, বুঝছেন, অতীতেরটাই বললাম। আর 10 মিনিটের মধ্যে, উইদিন 10 মিনিট, উইদিন, বুঝছেন, জি, উইদিন, এইটা উইদিন, আরে উইদিন, WIT, এমন কে যেন, WITHIN, উইদিন, উইদিন অর্থ মধ্যে, বুঝছেন। নেক্সট, হুম, পরেরটা বলেন। হুম। আমি আজ রাতে মুভিটি দেখবো। হুম, I will watch the movie I will watch the movie tonight. 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 তারপর সে তার ভুলের জন্য ক্ষমা চাইবে। Sorry. He will দেখেন, অ্যাপোলজ, এটা আমি পারি না। অ্যাপোলজাইজ, অ্যাপোলজাইজ ফর হিজ মিস্টেক। হি উইল অ্যাপোলজাইজ ফর হিজ মিস্টেক। আমরা রেস্টুরেন্টে ডিনার করবো। আমরা ডিনার করবো। We will dinner in the restaurant নাকি? না, একটা নির্দিষ্ট জায়গায় অ্যাট হবে, At restaurant. অ্যাট এ রেস্টুরেন্ট। সো তারপর রনি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। রনি মনোযোগ দিয়ে মানে অ্যাটেন্টিভলি। রনি উইল স্টাডি will study অ্যাটেন্টিভলি, বুঝছেন, মনোযোগ দিয়ে। খুব মনোযোগ দিয়ে হলে ভেরি অ্যাটেন্টিভলি বলতে পারেন, বুঝছেন। রনি উইল স্টাডি ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে। পুলিশ চোরটি ধরবে। চোরছি না, চোরের ইংলিশ চোরের ইংলিশ থিফ, বুঝছেন, এই যে থিফ, thief চোরা। thief আর ধরার ইংলিশ ক্যাচ করা, বুঝছেন। পুলিশ উইল ক্যাচ, তারপর বলেন চোরটিকে, মানে দা থিফ। তারপর আমি বিষয়টি বুঝবো। আমি বুঝবো I will eat বলেন I will বুঝার ইংলিশ। আপনি একদম ইজিটা বললে আন্ডারস্ট্যান্ড বলতে পারেন। আই উইল আন্ডারস্ট্যান্ড ইট। understand the it it ওকে, আমি বিষয়টি বুঝবো। আই উইল আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝবো। এটাও সেম সেম কথা, দ্য ম্যাটার, ইট, যে কোনো কিছু বললে হবে। আমি সে আমাকে একটি উপহার পাঠাবে। he will pattern সেন্ড send he will send me আ গিফট। gift তারা মিটিং এ চুপচাপ বসবে। তারা বসবে they will ইট দ্য মিটিং sit সাইলেন্টলি। down দে উইল সিট silently সাইলেন্টলি। ওকে, তারপর আমি আগামী বছর ধূমপান, আছে এটা না, অশ্লীল। পাখিটি আকাশে উড়বে। Mm, it bird পাখিটি আকাশে উড়বে, এখানে ইট কেন আসবে? oh The sorry bird, the the bird bird will fly in the sky. কাজের তো আকাশ হ্যাঁ, the bird will fly in the sky. তারপর আমি আগামী বছর আমার সময়টি কাজে লাগাবো। I will utilize my time next year. জি সে মেট্রো রেলে যাতায়াত করবে, এটা না। আমি প্রজেক্টটি সফলভাবে সামলে নেব, ম্যানেজ করবো আর কি। I will manage the প্রজেক্ট project সাকসেসফুলি। successfully হ্যাঁ, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। they will participate in প্রতিযোগিতায়, কম্পিটিশন, ইন দা competition কম্পিটিশন। আমি তোমার উপদেশের, আছে এটা না। সে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করবে, সিচুয়েশন আর কি। he will অবজার্ভ, পর্যবেক্ষণ অবজার্ভ observe he will observe the situation দা সিচুয়েশন। সো আর কোনটা করবেন? এইটা, রেজওয়ান তার ভুল বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে আর কি। everyone will realize his স্টেক mm,
mistake, মিস্টেক। তারপর কোনটা? সে চমৎকারভাবে কাজটি সম্পাদন করবে। he will perform the work properly. এক্সেলেন্টলি, চমৎকারভাবে। আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করব। We will যোগাযোগ করা, বলেন, we will com দেখছেন, বলেন। কমিউনিকেট। communicate, হ্যাঁ, we will communicate for me, উই উইল for the কমিউনিকেট for the it. অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি নিয়ে। বুঝছেন, অ্যাবাউট হবে। তুমি অ্যাবাউট মানে সম্বন্ধে বা কোনো কিছু নিয়ে, বুঝছেন। জি, তারপর আমি ঘটনাটি বর্ণনা করব। I will বর্ণনা করা, ডিসক্রাইব। the আই উইল ডিসক্রাইব, আমি বর্ণনা করব ঘটনাটি। দ্য ইনসিডেন্ট। incident, ইনসিডেন্ট, আবার অ্যাক্সিডেন্ট বলে incident. ফেলেন না। সে সমস্যাটি Incident. সমাধান করবে। He will utilize, হি উইল সলভ। solve. He will solve the সমস্যা, এটা যদি না পারেন, প্রবলেম। problem. Yeah. He will হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। সো এটা আপনি নিজে বানাতে পারবেন। কি করবেন? আই উইল ওয়েক আপ আর্লি, আমি আগামীকাল আর কি, আই উইল ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি জেগে উঠবো। জিমে যাবো অ্যান্ড মিট মাই ফ্রেন্ডস টুমরো, আমার বন্ধুদের সাথে কথা বলবো। ওয়্যার উইল ইউ গো নেক্সট ফ্রাইডে, আগামী সপ্তাহে তুমি কোথায় যাবে। আই উইল গো টু মাই ভিলেজ হোম নেক্সট ফ্রাইডে উইথ মাই প্যারেন্টস। অর্থ কি বুঝতে পারছেন? জি, ওকে। এবার যদি এগুলাকে না না সবগুলাকে যদি না না বলে বলতাম, তাইলে উইলের জায়গায় ওন্ট হইতো, তাই না? জি, আর যদি প্রশ্নবোধক করতাম, তাইলে উইলটা আগে চলে আসতো, তারপর সাবজেক্টটা পরে চলে যেত। জি, এই যে আমাদের আগের সিস্টেম গুলাই। আচ্ছা, সো আই উইল গো, আমি যাবো। আই উইল গো, আমি যাবো না। উইল আই গো, আমি কি যাবো। ওন্ট আই গো, আমি কি যাবো না। হোয়াই উইল আই গো, আমি কেন যাবো। হোয়াই ওন্ট আই গো, আমি কেন যাবো না। ওকে, সো হি উইল হেল্প, সে সাহায্য করবে। হি ওন্ট হেল্প, সে সাহায্য করবে না। উইল হি হেল্প, সে কি সাহায্য করবে। ওন্ট হি হেল্প, সে কি সাহায্য করবে না। হাউ উইল হি হেল্প, সে কিভাবে সাহায্য করবে। এইসব আমাদের প্র্যাকটিস করা হলে অলরেডি ডান, তাই না? জি, আমি খাবো না, আই ওন্ট ইট। তুমি কি আসবে, এগুলা সব প্র্যাকটিস করার শুরুতেই করে ফেলছি সব, তাই না? আমি আগামীকাল আসবো না, আমি আসবো না, আই ওন্ট কাম, আগামীকাল টুমরো। তুমি কি আগামী সপ্তাহে যাবে। উইল ইউ গো, তুমি কি যাবে আগামী সপ্তাহের ইংলিশ নেক্সট উইক। এগুলা প্র্যাকটিস করা ডান। জাস্ট একটু এড হবে। সে আজ রাতে ডিনার করবে না, তাইলে সংক্ষেপ কি? সে ডিনার করবে না। হি ওন্ট হ্যাভ ডিনার, সে ডিনার করবে না। ওকে, সে ডিনার করবে না, হি ওন্ট হ্যাভ ডিনার। অথবা হি ওন্ট ডিনার, দ্যাটস ইট, টুনাইট, আজ রাতে। তারা কি শীঘ্রই পৌঁছাবে। তারা কি পৌঁছাবে। উইল দে রিচ, তারা কি পৌঁছাবে শীঘ্রই, মানে সুন। উইল দে রিচ সুন, আমরা দেরি করব না, আমরা দেরি করব না। উই ওন্ট বি লেট, উই ওন্ট বি লেট, আমরা দেরি করব না। রনি কি আগামী বছর পরীক্ষা দেবে। রনি কি পরীক্ষা দেবে। উইল রনি অ্যাপিয়ার, মানে অংশগ্রহণ করবে কোথায়, এক্সামে। উইল রনি অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, রনি কি এক্সামে অংশগ্রহণ করবে আগামী বছর ইংরেজি নেক্সট ইয়ার। এই যে আমি পরে তোমাকে কল, আমি পরে তোমাকে কল করব না। আই কল করব না, আই ওন্ট কল ইউ, আমি তোমাকে কল করব না পরে, লেটার। যদি বলতাম আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার, হয়তো, তাই না? জি, তুমি কি বিকালে পার্কে হাঁটবে। তুমি কি হাঁটবে, উইল ইউ ওয়াক, তুমি কি হাঁটবে বিকেলে। তুমি কি বিকেলে পার্কে হাঁটবে। সো ইন দ্য পার্ক, উইল ওয়াক ইন দ্য পার্ক। বিকেলের ইংলিশ আফটারনুন, ইন দ্য আফটারনুন। সো ওইসব পারবেন। সে আগামীকাল অফিসে যাবে না, সে যাবে না। হি ওন্ট গো, কোথায়, টু অফিস, অফিসে। আগামীকালের ইংলিশ টুমরো। বৃষ্টি কি আজ থামবে, তাইলে উইল দ্য রেইন, বৃষ্টি কি, উইল দ্য রেইন স্টপ, স্টপ মানে থামা। উইল দ্য রেইন স্টপ, বৃষ্টি কি থামবে।
আজকে ইংলিশ টুডে। তো এই সিস্টেমে বাকি সব। আমরা সময় নষ্ট করব না। উই ওন্ট ওয়েস্ট। আমরা অপচয় করব না, নষ্ট করব না। কি? টাইম। আমি তাকে ক্ষমা করব না। ক্ষমা করা মানে ফরগিভ করা আর কি। আমি তাকে ক্ষমা করব না। আমি ক্ষমা করব না। আই ওন্ট ফরগিভ। আমি ক্ষমা করব না। কাকে? তাকে। হিম। আমি বাসে যাতায়াত করব না। কমিউট। আমি যাতায়াত করব না। আই ওন্ট কমিউট। বাসে, বাই বাস। এই সেম সিস্টেম বাকি সব। বুঝছেন? পিডিএফ দিয়ে দিব, প্র্যাকটিস করেন। তো সঠিক আর ভুল যাচাই করেন। বলে পারছেন। আই ওন্ট, আই ডোন্ট উইল গো। I won't go. আই ওন্ট গো। So I আই said, ওন্ট গো। ওকে। ডু ইউ উইল কাম। সঠিক কি? mm, will don't you will come. ঠিক করে বলেন। Do 3 you নম্বর। will 3 নম্বরটা ঠিক করে বলেন। do you will come. 3 নম্বর কি শিখছিলেন? বলেন তো, যে 6টা যে শিখছিলেন বলেন। I will go. I ও, I আমি যাবো। তারপর? I will go. I won't go. তারপর? Do I will go. আপনার মাথায় গেছে আজকে। Don't I will. Sorry. নো, 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 নো। আপনি সিস্টেমটা কি ভুলে গেছেন। এই যে আই উইল সামথিং, আই উইল গো। Won't আই I go. ওন্ট সামথিং। আর যদি 3 নম্বরে আসি তাহলে উইলটা আগে চলে আসে, আইটা পরে চলে যায়। মনে নাই? বলেন। Will you come? Will you come? উইল ইউ কাম। এখানে কি লেখা আছে? ডু ইউ উইল কাম। আর কি আপনি অসুস্থ, মাথায় জন্য একটু কম কাজ করতেছে। দেখি। Will you নেক্সট। come? উইল ইউ কাম। উইল ইউ কাম, তুমি কি আসবে? তারপর হি ওন্ট গোজ টুমরো। He won't go tomorrow. ওকে। তারপর আই উইল নট টু ইট। I will not eat. বলেন। I will উইল হচ্ছে পজিটিভ, আর এটার নেগেটিভ কি বলেন? won't. ওন্ট। তাহলে উইল নট কেন বলেন বারবার? Won't ওন্ট। eat. আই ওন্ট ইট। আই ওন্ট ইট। আমি খাবো না। একটু আগে প্র্যাকটিস করে আসছেন কিন্তু। তারপর এই যে ডাব্লিউএইচ লাগিয়ে 3 নম্বরটায়, 3 নম্বরটার আগে জাস্ট ডাব্লিউএইচ লাগাইলাম। সিস্টেম মনে আছে? উইল ইউ ডু। তুমি কি করবে টুমরো? তুমি কি আগামীকাল করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো? তুমি আগামীকাল কি করবে? বুঝছেন? যদি বলতো তুমি আগামীকাল কিভাবে করবে, হাউ উইল ইউ ডু টুমরো? তুমি আগামীকাল কিভাবে করবে? বুঝছেন? জি Where will he go next week? Will he go? সে কি যাবে next week, পরবর্তী সপ্তাহে? Where? Where will he go to next week? Go. Where will he go next week? সে আগামী সপ্তাহে কোথায় যাবে? সো এই সিস্টেমটা তো বুঝছিলেন। জি 3 নম্বরটায় জাস্ট আগে কোয়েশ্চেন ওয়ার্ড লাগানো। তাহলে আমাদের এটা কত নম্বর? 5 নম্বর। জি ওকে। প্র্যাকটিস। উইল ইউ প্লে, আগে কোয়েশ্চেন ওয়ার্ড, হোয়াট উইল ইউ প্লে। তারপর উইল ইউ গো, উইল হি গো, যে 4টা কোয়েশ্চেন ওয়ার্ড। এরকম কোয়েশ্চেন ওয়ার্ড লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করবেন। বুঝছেন? তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো? সো এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলছি শুরুতেই, তাই না? জি শুরুতেই সব একসাথে প্র্যাকটিস দিয়েছে। এগুলা তাদের একটা রূপ। এন্ড দেন তুমি আগামীকাল সকালে কি খাবে বলেন তো দেখি, পারেন নাকি কয়েকটা? তুমি আগামীকাল সকালে কি খাবে? হুম, সংক্ষেপ কি? হ্যালো। হুম, তুমি আগামীকাল কি খাবে? কি খাবে? What we what you what will আমার you দিচ্ছেন না আপনি, বলেন। ব্রেনটা একটু কাজে লাগান। তুমি আগামী সংক্ষেপটা আগে করেন, তারপর আস্তে আস্তে বানিয়ে। সংক্ষেপ কি এটার? হ্যালো। জি তুমি আগামীকাল সকালে কি খাবে? সংক্ষেপ হচ্ছে তুমি কি খাবে। what will হোয়াট you উইল ইউ eat ইট সকালে, আগামীকাল সকালে, mm, টুমরো মর্নিং। tomorrow morning? সে আগামী বছর কোথায় বাস করবে? সংক্ষেপ কি? সে Wow, কোথায় where
কোথায় বাস করবে? where he where he Where will he live? will Where live will he live next year. next year? তারা কেন দেরি করবে? Why will Why they will they late? তুমি কিভাবে সমস্যাটি সমাধান করবে? কিভাবে? How how will you solve দ্য প্রবলেম। the problem? সে কার সাথে যাবে? সে এটা কিন্তু কার আপনার সাথে? আবার আবার প্র্যাকটিস করতে হবে। এটা আপনার কিন্তু ভালোভাবে অ্যাকুরেট হচ্ছে না। সো এটা আপনি দেখে দেখে আবার ওইগুলা প্র্যাকটিস করেন। সে কার সাথে যাবে? With whom will he উইল হি গো? উইথ হুম উইল হি গো? তুমি আগামী মাসে কি কিনবে? হোয়াট উইল ইউ বাই নেক্সট মান্থ? month? How wo- how will you learn English? ইয়েস। বাকি সব হোমওয়ার্ক। তুমি কিভাবে অফিসে যাতায়াত করবে? হাউ উইল ইউ কমিউট, মানে যাতায়াত করা। হাউ উইল ইউ কমিউট? কোথায়? টু দ্য অফিস। অফিস। তারা কিভাবে সময়টি কাজে লাগাবে? কাজে লাগানোর ইংলিশ কি? ইউটিলাইজ। তো তারা কিভাবে সময়টি কাজে লাগাবে? হাউ উইল দে ইউটিলাইজ? তারা কিভাবে কাজে লাগাবে সময়টি? দ্য টাইম। এইসব প্র্যাকটিস করেন, সব পরিচিত ভার্ব। যেমন এটা বলেন, সে কেন আমাদের সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করার ইংলিশ কমিউনিকেট। সে কেন আমাদের সাথে যোগাযোগ করবে? Why will he communicate with with আমাদের সাথে? আমাদের সাথে। With we না, উইথ আস। with us. হ্যাঁ, আমাদের সাথে। তুমি কোথায় গাড়িটি পার্ক করবে? Where will you কিটা গাড়িটি পার্ক করবে। ওয়ার উইল park ইউ the গাড়ি? পার্ক দ্য কার? তুমি আগামীকাল কি সিদ্ধান্ত নিবে? What will you সিদ্ধান্ত নেওয়া তোর নট ডিসাইড করা। ওকে, decide? ডিসাইড বলো। আচ্ছা, তো সঠিক বল এটা দেখেন। ওয়ার ইউ উইল গো টু টুমরো? গো টুমরো। Where will you go উইল ইউ গো go টু to? ও টুমরো? ওকে। তারপর ওয়াই হি উইল কাম হিয়ার? Where will he come? উইল হি কাম হিয়ার? হোয়াট ইউ উইল ইট? What will you eat? হোয়াট উইল ইউ ইট? ওয়েন উইল ইউ গোয়িং? When you will go? ওকে। হোয়াট উইল ইউ ডু আফটার দ্য ক্লাস? ক্লাস শেষে আপনি কি করবেন? আই উইল গো টু হোম অ্যান্ড টেক রেস্ট। আমি বাড়িতে যাব এবং রেস্ট নিব। ওয়ার উইল ইউ গো টু নেক্সট ফ্রাইডে? গো নেক্সট ফ্রাইডে। আপনি পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে কোথায় যাবেন? আই উইল গো টু দ্য জু। আমি জুতে যাব। জু চিনি না? চিড়িয়াখানা। আমি চিড়িয়াখানায় যাব উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। ওয়েন উইল ইউ বাই আ নিউ ফোন? তুমি কখন একটা নতুন মোবাইল কিনবে? আই উইল বাই আ নিউ ফোন। আমি একটা নতুন মোবাইল কিনবো নেক্সট মান্থ, আগামী মাসে। ফিউচার নিয়ে কিছু শব্দ। টুমরো, আগামীকাল। টুমরো মর্নিং, আগামীকাল সকালে। টুমরো আফটারনুন, আগামীকাল বিকালে। টুমরো নাইট, আগামীকাল রাতে। নেক্সট উইক এগুলো বলে ফেলছি, তাই না? জি। বলে ফেলছি। এটা আবার আবার আসছে। আচ্ছা, এটা দিয়ে প্র্যাকটিস আর কি। হি উইল প্লে ফুটবল টুমরো। সে আগামীকাল ফুটবল খেলবে। হি উইল কাম হিয়ার। সে আগামীকাল, হি উইল কাম হিয়ার, সে আসবে। যদি বলি সে আজ রাতে আসবে, হি উইল কাম হিয়ার টু নাইট। দে উইল গো টু ঢাকা। তারা ঢাকায় যাবে। যদি বলি তারা আগামী সপ্তাহে ঢাকায় যাবে, দে উইল গো টু ঢাকা নেক্সট উইক। সেম, এগুলোতে প্র্যাকটিস আছে, একদম ইজি বিধি, দেখলেই বুঝতে পারবেন। এরকম আরো আরো বানাবেন। তারপর এই যে এগুলা দিয়ে আবার বাক্য বানানো নিছি। আমি আগামীকাল সকালে চা খাবো। তাইলে আই উইল টেক টি। ওকে, আই উইল টেক টি। আমি চা খাবো কখন? আগামীকাল সকালে, টুমরো মর্নিং, তাই না? সে আগামী সপ্তাহে আসবে। হি উইল কাম, সে আসবে। আগামী সপ্তাহের ইংলিশ নেক্সট উইক। এই যে আগেরগুলা দিয়ে প্র্যাকটিস। সিমিলারলি এইসব এইসব সেম, জাস্ট সুন লেটার, এই যে যেগুলা এখানে বলা হয়েছে এগুলা ইউজ করে আগের বাক্যের মধ্যে জাস্ট লেচে লাগাইছে লাস্ট গুলা। তাইলে এগুলা হয়ে গেছে, বোল্ড করা আছে, দেখছেন? দ্য রেইন উইল স্টপ, বৃষ্টি থামবে।
যদি বলি শীঘ্রই বৃষ্টি থামবে, দ্য রেইন উইল স্টপ সুন, বৃষ্টি শীঘ্রই থামবে। ওকে, সেম এগুলা ইজি, আপনি পড়লে পারবেন। আমি আগামী বছর আমার সময়টি কাজে লাগাবো। তাহলে কাজে লাগানোর ইংলিশ কি? ইউটিলাইজ। আই উইল ইউটিলাইজ মাই টাইম, আগামী বছরের ইংলিশ নেক্সট ইয়ার। সেম বাকি সব, বুঝছেন? পিডিএফ দিয়েও প্র্যাকটিস থেকে প্র্যাকটিস করবেন। When will you go to Canada? I will go to Canada next year. অর্থ আশা করে বুঝতে পারছেন। And then ultimate challenge, positive will, negative won't। এখানে will not হবে না বলেও কোয়েশন উইলটা আগে চলে আসবে। এই যে কোয়েশন দিয়ে আমরা প্র্যাকটিস যেগুলো করছিলাম এগুলা, তাই না? You will go to the office, positive। নেগেটিভ বাড়লে won't go। নেগেটিভ will go। নেগেটিভ won't go to the office, to the market, to the somewhere, যে কোনো জায়গায়। সেম এই যে এগুলো আসে শুরুতে প্র্যাকটিস করে ফেলছি, প্র্যাকটিস করছি এগুলা ডিপলি ছোট 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 বড় বড় অলরেডি সব প্র্যাকটিস করে ফেলছি। আস্তে আস্তে বড় হয়েছে, আর কিছু না, বুঝছেন? যেমন এখানে একটু বড়, আমি আগামী বছর যাতায়াত করব। যাতায়াত করার ইংলিশ কমিউট। আই উইল কমিউট, আমি যাতায়াত করবো আগামী বছর ইংলিশ নেক্সট। নেক্সট ইয়ার। সেম বাকি সব হয়েছে, একদম ইজি বিজি, আপনি জাস্ট পড়বেন একবার একবার করে, তাইলেই পারবেন। আচ্ছা, এবার দেখি এগুলা কিছু শব্দ, এগুলা এগুলা মুখস্থ করতে পারবেন। লিঙ্কার্স, ওকে, এগুলা আমি স্টার দিয়ে দিই, এগুলা মুখস্থ করবেন, বুঝছেন? পিডিএফ তো দিয়ে দিব। হোপফুলি মানে আশা করি, হোপফুলি আশা করি। আই উইল গো দেয়ার, হোপফুলি আই উইল গো দেয়ার, আশা করি আমি সেখানে যাব। প্রবাবলি সম্ভবত, আই উইল প্রবাবলি বাই এ কার, আমি সম্ভবত একটা কার কিনবো। দেখছেন ইউজ হয়েছে কিভাবে? ফার্স্ট অফ অল, প্রথমত, দেন তারপর, আফটার দ্যাট তারপর, ফাইনালি অবশেষে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। এগুলা ইউজ করে আমরা আমাদের সেন্টেন্স গুলোতে ইউজ করে সেন্টেন্সকে আরো সুন্দর বানাবো। সো চলেন একটু দেখি। এই যে আগামীকালের রুটিন, tomorrow, আগামীকাল, I will wake up at 6 a.m. আমি সকাল 6টায় জেগে উঠবো। ফার্স্ট অফ অল, প্রথমত, এই যে এগুলো ইউজ করছি লিঙ্কার্স গুলো। প্রথমত, I will brush my teeth and perform my morning prayer, মানে এই যে সকালের নামাজটা পড়বো। তারপর দেন, দেন তারপর, তারপর I will have breakfast. After that, তারপর I will get ready and commute to my office by bus. অর্থ কি বুঝতে পারতেছেন? জি। ইজি না? I will reach the office at 9 a.m. মানে আমি পৌঁছাবো, অফিসে পৌঁছাবো 9টায়। I will utilize my time properly and attend the meeting at 2 p.m. I will consume lunch, লাঞ্চ করবো। Finally, একদম লাস্ট এটা বলছি, finally I will return home in the evening and spend time with my family. সব অর্থ আপনি বুঝতে পারতেছেন, তাই করলে জি। সব বানাতে পারবেন, তাই না? সব পরিচিত, না পারার কিছু নাই, লাগলে ভেঙে ভেঙে বানাবেন। আরে এখন জয়েন হয়েছে, সো এইসব আপনি বানাতে পারবেন, লাগলে ভেঙে ভেঙে বানাবেন, দ্যাটস ইট। এবার হোয়াট উইল ইউ ডু নেক্সট উইকেন্ড? নেক্সট উইকেন্ড পরবর্তী বন্ধের দিন আর কি, উইকেন্ড মানে বন্ধের দিন। আই উইল প্রবাবলি ভিজিট, এই যে প্রবাবলি ব্যবহার করছি আগের লিঙ্কারটা, আই উইল ভিজিট ছিল না শুধু, জাস্ট এখানে প্রবাবলি ইউজ করছি আগে একটা অ্যাডভার্ব। আই উইল প্রবাবলি ভিজিট, আমি সম্ভবত ভ্রমণ করবো মাই গ্র্যান্ড প্যারেন্টস, মানে আমার ওই যে দাদার বাড়িতে। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। অ্যান্ড উই উইল এনজয়, এবং আমরা এনজয় করবো লট টুগেদার, একসাথে অনেক এনজয় করবো, মজা করবো, বুঝছেন? অর্থ তো বুঝতে পারতেছেন, লাস্ট বাক্য বানাতে পারবেন, তাই না? জি। ওকে, এগুলা পারি পানি। উইল ইউ কিপ লিভিং ইন ইউর কারেন্ট সিটি? অত কি তুমি কি এখনো তোমার বর্তমান সিটিতে বাস করবে বা করার পরিকল্পনা করছো এরকম? নো, আই ওন্ট লিভ হিয়ার ফর এভার, না, আমি সব সময়ের জন্য এখানে থাকবো না। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, আই উইল মুভ, আমি মুভ করবো টু এ ডেভেলপড কান্ট্রি ফর মাই হায়ার স্টাডিজ। অর্থ কি বুঝতে পারছেন? জি। একটা উন্নত দেশে আমার উচ্চশিক্ষার জন্য মুভ করব বা যাব। হোয়াট জব উইল ইউ ডু ইন দ্য ফিউচার? ভবিষ্যতে কি চাকরি করবেন? আই উইল ওয়ার্ক অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবো। বিকজ দিস সেক্টর উইল প্রোভাইড মি, বিকজ কারণ, দিস সেক্টর উইল প্রোভাইড আমাকে দিবে মেনি অপরচুনিটিস, বিভিন্ন সুযোগ সুবিধা,
এটা IELTS এর পার্ট 2 এর কোয়েশনস। তো এখানে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। কিউ কার্ড মানে একটা টপিক। এখানে আপনার কয়েকটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি 2 মিনিট কথা বলতে হবে। সো এখানে দেখেন তো, ডিসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট ইন দ্য ফিউচার, এমন একটা জায়গা যেখানে তুমি ভবিষ্যতে ভ্রমণ করতে চাও। সো কোয়েশন জুড়ে দিছে, ওয়ার উইল ইউ গো, মানে জায়গাটা কোথায় ওইটা বলবেন। ওয়েন উইল ইউ গো, কখন। হু উইল গো উইথ, তোমার সাথে কে যাবে এটা উল্লেখ করবে। হোয়াট উইল ইউ ডু দেয়ার, সেখানে গিয়ে কি কি করবে। বুঝছেন? সব মিলিয়ে কি একটা 2 মিনিটের জন্য বানাতে পারবেন না? বলেন তো। জি এগুলোর উত্তর দিয়ে দিয়ে আপনি আগে যা প্র্যাকটিস করছেন তা দিয়ে 2 মিনিট কেন 10 মিনিটে বানাতে পারবেন। বুঝছেন? ছোট ছোট করে বড় বড় বানাবেন। তো এখানে একটা মডেল আনসার দেওয়া আছে, এগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন। আগের গুলা প্র্যাকটিস যেহেতু হয়েছে, আর একটু প্র্যাকটিস করবেন যদি না পড়েন, মানে না বুঝেন। এটা আরেকটা কোয়েশন, এগুলা পড়বেন আপনি সবই বুঝতে পারবেন, কারণ অলরেডি আপনি যা প্র্যাকটিস করছেন তাই না এগুলা বোঝার জন্য। সো আমাদের 3টা টেন্স ডান। আপনাদেরকে একটা একটা টেন্সের চার্ট দেখাইছিলাম, তাই না? জি মনে আছে? পাই মনে চার্ট। আছে। পাই মানে রুটি, রুটির মতো দেখতে একটা চার্ট ছিল না? কোথায় রে? শুরুতে ইনডিফিনিট কন্টিনিউয়াস ওঠে। উম এইখানে না, টেন্সের ক্লাস তো আরো আগে নিয়েছিলাম, ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? জি এই যে এইখানে আছে ফ্রি ক্লাসে। আচ্ছা, এটা ফ্রি ক্লাসের স্লাইড না। সো এটা এটা গিয়েছিল, ওইখানে আমাদের টেন্সের মধ্যেকার প্রায় 60% মতো ছিল ইয়ের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? জি এরকম প্রায় 60% মতো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর পাস্ট ইনডিফিনিট, তারপর ফিউচার ইনডিফিনিট, তাই না? জি তো ম্যাক্সিমাম জায়গা জুড়ে ছিল, ধরেন আপনার কম হলেও 70% জায়গা জুড়ে ফেলেছিল এই 3টা টেন্সে, তাই না? জি তো আমি বলছিলাম ইংলিশে টেন্স হচ্ছে 90%। আপনি টেন্স ভালোভাবে পারেন, টেন্স দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, বড় বড় বাক্য বানিয়ে টেন্সের সাথে লিঙ্কার আর একটু কমপ্লেক্স বানিয়ে প্র্যাকটিস করতে পারেন, তেমন আপনার 90% ইংলিশ শেষ। আর বাকি 10% আলাদা, বুঝছেন? সো আপনার অলরেডি 70% শেষ, যদিও এখানে কিছু এক অ্যাডভান্স গুলো লেখানো হয়নি, বাট ধরা যায় আপনার 50% ইংরেজি শেষ। আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এবার আপনি যে কোনো প্যাসেজ দিবেন, বই টই যা আছে হাতের সামনে যা পান সব নিয়ে পড়ে দেখেন, অর্থ টর্থ সব পারবেন। লাগলে বাংলা যা পান হাতের সামনে নিবেন, নিয়ে ওইগুলো ইংলিশ বানাবেন, সব পারবেন। অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান এখন আছে, মানে জ্ঞান বলতে এই যে বাক্য বানানোর জ্ঞান এটা। আচ্ছা, that's it. ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমওয়ার্ক গুলো করিয়ে দিন। আসসালামু আলাইকুম। তো